আপনি কি কখনো কারখানায় সোলার প্যানেল তৈরি হতে দেখেছেন? অনেকেই আছেন যারা সোলার প্যানেল সম্পর্কে জানেন না। তাই আজ আমরা সোলার প্যানেলের সমস্ত গোপনীয়তা প্রকাশ করব এবং দেখাবো কিভাবে এটি একটি কারখানায় তৈরি হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। সোলার প্যানেল তৈরির জন্য প্রথমে অন্য কারখানা থেকে এক বান্ডিল ছোট সোলার সেল সংগ্রহ করা হয়। এই সৌর কোষ পরীক্ষা করার পরে এটি একটি ম্যাগাজিনে লোড করা হয়। তারপর এই পত্রিকা ঢোকানো হয় এই মেশিনে, যেখানে এটি একটি লম্বা প্লেট তৈরি করে। এটি প্রস্তুত করার জন্য এই মেশিনের রোবোটিক হাত দ্বারা সৌর কোষগুলিকে তুলে নিয়ে কনভেয়ার বেল্টের উপর স্থাপন করা হয় এবং সেই সাথে এই যন্ত্রটি এই সৌর কোষগুলিতে ফিতা আটকে রাখে এবং পেস্ট করার পরে তারা সেই কোষগুলিকে এগিয়ে পাঠায় এবং এর উপর সীসাগুলিকে সোল্ডার করে, যাতে সমস্ত সৌর কোষ একে অপরের সাথে সংযুক্ত হতে পারে। তারপর অন্য একটি ইউনিটে কিছু শ্রমিক একটি টেবিলের উপর কাঁচের আসনটি রাখে এবং তার উপর এভি ফিল লাগায়। তারপর সোলার সেলের স্প্রিংগুলি একে একে স্থাপন করা হয়। তারপরে তাদের এক জায়গায় ঠিক করার জন্য সোলার স্প্রিং এ টেপ লাগিয়ে সমস্ত সোলার কোষ একসাথে সোল্ডার করা হয়। এখন সোল্ডারিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে এটির উপর আরেকটি ফিল্ম প্রয়োগ করা হয় এবং পলিমার শিট প্রয়োগ করা হয়। তারপর তার উপর ভিজুয়াল পরিদর্শন করা হয় বা সোলার প্যানেল দুটি বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষা করা হয়। এবার আসে ল্যামিনেশনের পালা। তার আগে এই সৌর কোষগুলির ইলেকট্রোলুমিনাস টেস্ট করা হয়, যেখানে এই মেশিনটি সোলার সেলের সবচেয়ে ছোট মাইক্রো প্যাকটি ফায়ার করে, কারণ এরপর সোলার প্যানেল লেমিনেট করা হবে। তারপর লেমিনেটেড শিটটি সোলার প্যানেলে রেখে মেশিনের ভেতরে পাঠানো হয়, যেখানে এই মেশিনটি তাপের সাহায্যে সোলার প্যানেলকে লেমিনেট করে। বন্ধুরা, লেমিনেটিং করলে বৃষ্টির পানি সোলার প্যানেলে প্রবেশ করে না এবং এটি ওয়াটারপ্রুফ হয়ে যায়। এখন লেমিনেটিং করার পরে সোলার প্যানেলটি এরকম দেখাচ্ছে। এখন পাশের অতিরিক্ত অংশগুলি কেটে স্টিলের ফ্রেমটি কাটা হয়, যাকে সোলার প্যানেল